নমস্কার, অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব শ্রীকৃষ্ণের দ্বারকাপুরী নির্মাণ, পর্ব 2। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। মগধরাজ জরাসন্ধ শুধু একবার মাত্রই মথুরাপুরী অবরোধ করে। সে একই সংখ্যক সামরিক ব্যূহ রচনা করে একইভাবে 17 বার এই নগরী আক্রমণ করে এবং প্রতিবারই সে পরাজিত হয়। জরাসন্ধের সকল সেনানী শ্রীকৃষ্ণ কর্তৃক বিধ্বস্ত হয় এবং প্রতিবারই সে একইভাবে বিফল মনোরথ হয়ে ফিরে চলে যায়। প্রতিবারই যদু বংশের রাজন্যবর্গ দ্বারা সে বন্দী হয় এবং লাঞ্ছিত হয়ে মুক্তি লাভ করে এবং প্রতিবারই সে নির্লজ্জভাবে স্বগৃহে ফিরে যায়। জরাসন্ধ আবার ওই রকমভাবে আক্রমণে প্রয়াসী হলে মথুরাপুরীর দক্ষিণে কোনো এক অঞ্চলের এক যবনরাজ যদু বংশের ঐশ্বর্যে আকৃষ্ট হয়ে সেও মথুরা নগরী আক্রমণ করে। কথিত আছে নারদের পরামর্শে কালযবন নামে যবনরাজ মথুরাপুরী আক্রমণে প্রবৃত্ত হয়। এই কাহিনীটি বিষ্ণু পুরাণে বর্ণিত হয়েছে। এক সময় যদুকুল গুরু গর্গমুনিকে তার ভগ্নিপতি উপহাস করেছিলেন। এই উপহাসের কথা শুনে যদুকুলের রাজন্যবর্গ তার প্রতি তাচ্ছিল্য করে হেসেছিলেন। ফলে গর্গমুনি যদুকুলের প্রতি ক্রুদ্ধ হন। তখন তিনি মনে মনে স্থির করেন যে তিনি এমন এক ব্যক্তি সৃষ্টি করবেন যে যদুবংশের কাল স্বরূপ হবে। এই উদ্দেশ্যে দেবাদিদেব শিবকে সন্তুষ্ট করে তিনি তার কাছে একটি সন্তান লাভের বর প্রাপ্ত হন। এক যবনরাজের স্ত্রীর গর্ভে তিনি কালযবন নামে এই সন্তান প্রাপ্ত হন। এই যবনরাজ নারদ মুনির কাছে জিজ্ঞাসা করেন যে এই জগতের সবচেয়ে পরাক্রান্ত রাজা কারা। নারদ মুনি তাকে জানালেন যে যাদবরাই হচ্ছে সবচেয়ে পরাক্রমশালী। জরাসন্ধ 18 বার মথুরাপুরী আক্রমণ করলে একই সময় কালযবনও নারদ মুনির কাছে সংবাদ পেয়ে ওই নগরী আক্রমণ করে। কালযবন তার যোগ্য প্রতিদ্বন্দ্বী এবং বিশ্ব সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় বিশেষ আগ্রহী ছিল, অথচ সে ওই রকম কাউকে পায়নি। কিন্তু নারদ মুনির কাছে মথুরাপুরীর সংবাদ পেয়ে সে ওই নগরী আক্রমণ করাই বুদ্ধিমত্তার পরিচয় বলে মনে করল। মথুরা আক্রমণের সময় সে 3 কোটি যবন সেনা এনেছিল। এইভাবে মথুরাপুরী অবরুদ্ধ হলে কালযবন এবং জরাসন্ধ এই 2 দুর্ধর্ষ শত্রুর আক্রমণে সন্ত্রস্ত যদুকুলের অপরিমেয় দুর্গতির কথা ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করতে শুরু করলেন। ক্রমশই সময় কমে আসছিল। ইতিমধ্যেই কালযবন সব দিক থেকে মথুরাপুরী অবরোধ করে রেখেছিল। পূর্বের 17 বারের মতো একই সংখ্যক সেনাবাহিনীতে সজ্জিত হয়ে পরদিন জরাসন্ধেরও আগমন আশা করা হচ্ছিল। কালযবন মথুরাপুরী অবরোধ করায় শ্রীকৃষ্ণ নিশ্চিন্ত ছিলেন যে মথুরা অধিকারের এই অপূর্ব সুযোগ জরাসন্ধ গ্রহণ করবে। এই জন্য মথুরাপুরীর গুরুত্বপূর্ণ স্থানগুলি রক্ষার্থে পূর্বেই ভাবলেন যে একই স্থানে বলরাম সহ উভয়ে কালযবনের সঙ্গে যুদ্ধে নিয়োজিত হলে অন্য এক জায়গায় সমগ্র যদুকুলকে আক্রমণ করতে এসে জরাসন্ধ তার প্রতিশোধ গ্রহণ করতে পারে। জরাসন্ধ প্রবল পরাক্রমশালী যোদ্ধা ছিল। 17 বার পরাভূত হওয়ায় প্রতিহিংসা চরিতার্থতায় হয়তো সে সমগ্র যদুকুলকে নিধন করে বা বন্দী করে নিজ রাজ্যে নিয়ে যেতে পারে। এই জন্য শ্রীকৃষ্ণ এক জায়গায় কোনো মানব বা দানবের অপ্রবেশ্য দুর্ভেদ্য এক পুরী নির্মাণের সিদ্ধান্ত করলেন।
যাতে তিনি মুক্তভাবে শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে পারেন। এই উদ্দেশ্যে তিনি স্বজনদের সেখানে রাখতে মন স্থির করলেন। মনে হয় পুরাকালে দ্বারকাও মথুরা রাজ্যের অঙ্গ ছিল, কারণ শ্রীমদ্ভাগবতে উল্লেখ আছে শ্রীকৃষ্ণ সমুদ্রের মধ্যে এক পুরী নির্মাণ করেছিলেন। শ্রীকৃষ্ণ যে দুর্গ পুরী তৈরি করেছিলেন তার ধ্বংসাবশেষ আজও দ্বারকার উপসাগরে রয়েছে। সর্বপ্রথমে তিনি সমুদ্রের মধ্যে ৯৬ বর্গ মাইল ব্যাপী এক দুর্ভেদ্য প্রাচীর নির্মাণ করেন। এই আশ্চর্য প্রাচীরের নকশা এবং নির্মাণকর্তা ছিলেন বিশ্বকর্মা। বিশ্বকর্মা ছাড়া একজন সাধারণ শিল্পীর পক্ষে সমুদ্র গর্ভে এই রকম পুরী নির্মাণ করা সম্ভব নয়। দেবকুলের শিল্পী হওয়ায় ব্রহ্মাণ্ডের যে কোনো স্থানে এই রকম অদ্ভুত শিল্পকার্য সম্পাদনে তিনি সমগ্র সমর্থ ছিলেন। পরমেশ্বর ভগবানের ব্যবস্থাপনায় অন্তরিক্ষে যদি অসংখ্য বিশাল গ্রহমণ্ডলী ভাসমান থাকতে পারে, তাহলে সমুদ্র গর্ভে ৯৬ বর্গ মাইল এক শিল্প কলাময় পুরী নির্মাণ করা তেমন কোনো আশ্চর্য ব্যাপার নয়। সুপরিকল্পিত জনপথ, রাজপথাদি সমন্বিত সমুদ্র গর্ভে নগনির্মিত এই অভিনব পুরীর কাহিনী শ্রীমদ্ভাগবতে উল্লিখিত আছে। এইসব ছাড়াও বহু মার্গ সমন্বিত নয়, কল্পবৃক্ষ বহু উদ্যানও সেখানে ছিল। এই বৃক্ষগুলি সাধারণ জড় জাগতিক বৃক্ষ নয়, বৈকুণ্ঠ লোকেই এই বৃক্ষ দেখা যায়। শ্রীকৃষ্ণের ইচ্ছা হলে সবকিছুই সম্ভব। তাই শ্রীকৃষ্ণের এই দ্বারকাপুরীতে কল্পবৃক্ষ রোপণ করা হয়েছিল। এই দ্বারকাপুরী অসংখ্য গোপুর এবং প্রাসাদে পরিপূর্ণ ছিল। মঙ্গলসূচক স্বর্ণ কলস সহ নৈপুণ্যে রচিত এই তোরণদ্বার বা গোপুরগুলি আজও কোনো কোনো বৃহৎ মন্দিরে দেখা যায়। এইসব প্রাসাদ এবং গোপুরীর উপরে মঙ্গলসূচক স্বর্ণ কলস স্থাপিত হয়। সেখানে অধিকাংশ প্রাসাদেই ছিল গগনস্পর্শী। প্রতি গৃহের গর্ভকক্ষে বৃহৎ স্বর্ণ এবং রৌপ্য পাত্রে বিপুল পরিমাণে শস্য সঞ্চয় করে রাখা হতো। তাদের গৃহে বহু স্বর্ণ কলস থাকত। তাদের শয়নকক্ষ ছিল মণিরত্নময় এবং কক্ষ প্রাঙ্গণ ছিল মরকত মণি সমন্বিত মর্মরে রচিত। দ্বারকাপুরীর প্রতি গৃহে যদুকুল রাধ্য শ্রীবিষ্ণু বিগ্রহ প্রতিষ্ঠিত ছিল। সেখানে আবাসিক এলাকা এমনভাবে বিভক্ত ছিল যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র বিভিন্ন বর্ণের লোকের বসবাসের নিজ নিজ এলাকা ছিল। এই ব্যবস্থা থেকে অনুমিত হয় যে তখনও বর্ণাশ্রম প্রথার প্রচলন ছিল। দ্বারকাপুরীর কেন্দ্রস্থলে মহারাজ উগ্রসেনের বসবাসের জন্য বিশেষভাবে নির্মিত একটি আবাসিক অঞ্চল ছিল। সকল গৃহের মধ্যে এইটি ছিল দ্বারকাপুরীর সবচেয়ে বর্ণাঢ্য প্রাসাদ। দেবতারা যখন দেখলেন যে শ্রীকৃষ্ণ তার মনের মতো এক বিশেষ পুরী নির্মাণ করছেন, তখন তারা সেই নতুন দ্বারকাপুরীতে স্বর্গলোকের বিখ্যাত পারিজাত ফুলের গাছ রোপণ করতে পাঠালেন এবং সেই সঙ্গে সুধর্মা নামে এক রাজসভা গৃহও তারা সেখানে পাঠালেন। এই রাজসভা কক্ষের এক বিশেষ গুণ ছিল কি না, এই সভায় যোগদানকারীকে জরা, বার্ধক্য স্পর্শ করতে পারবে না। তখন বরুণদেবও মনের গতিবেগ সম্পন্ন কৃষ্ণবর্ণ কর্ণ বিশিষ্ট এক শ্বেত অশ্ব উপহার দেন। স্বর্গলোকের ধনরক্ষক কুবের যৌগিক ঐশ্বর্য, অষ্টসিদ্ধি লাভের কলা উপঢৌকন দেন। এইভাবে দেবতারা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বিভিন্ন উপহার দিতে শুরু করেন। ব্রহ্মাণ্ডে ৩৩ কোটি দেবতা আছেন এবং ব্রহ্মাণ্ড পরিচালনায় তাদের প্রত্যেকের উপর বিশেষ বিশেষ দায়িত্ব অর্পিত আছে। পরমেশ্বর ভগবানকে নিজ নিজ উপঢৌকন দেওয়ার উদ্দেশ্যে ভগবানের পছন্দ মতো এই পুরী নির্মাণ কার্যে সকল দেবতা সুযোগ গ্রহণ করেছিলেন।
এই কাহিনী থেকে প্রমাণিত হয় যে নিঃসন্দেহে অসংখ্য দেবতা আছেন, কিন্তু তারা কেউ শ্রীকৃষ্ণ থেকে স্বতন্ত্র নন। তাই শ্রী চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। এই জন্য শ্রীকৃষ্ণ যখন ব্যক্তিগতভাবে এই ব্রহ্মাণ্ডে বিরাজ করছিলেন, তখন তার অনুগত সকল সেবকেরা তার সেবা করবার এই সুযোগ গ্রহণ করেছিল। সকলেরই এই আদর্শ গ্রহণীয়, বিশেষভাবে যারা কৃষ্ণ ভাবনা অনুশীলনকারী। নিজ নিজ যোগ্যতা অনুযায়ী তাদের উচিত কৃষ্ণ সেবা করা। পরিকল্পনা অনুযায়ী নতুন দ্বারকাপুরী সম্পূর্ণভাবে নির্মিত হলে সকল মথুরাবাসীদের সেখানে প্রেরণ করে শ্রীকৃষ্ণ বলরামকে পৌরপতির দায়িত্বভার অর্পণ করলেন। ইতিমধ্যেই কালযবন বিনা অস্ত্রে মথুরা নগরী বলপূর্বক অধিকার করে নিয়েছিল। তারপর শ্রীকৃষ্ণ বলরামের সঙ্গে পরামর্শ করেন এবং কালযবনের সম্মুখীন হওয়ার উদ্দেশ্যে কমল ফুলের মালায় ভূষিত হয়ে নগরীর বাইরে এলেন। কালযবন শ্রীকৃষ্ণকে পূর্বে কখনো দেখেনি। শ্রীকৃষ্ণ যখন নগরীর বাইরে এলেন, তখন কালযবন পীত বসন পরিহিত অনবদ্য সুন্দর শ্রীকৃষ্ণকে দেখতে পেল। শ্রীকৃষ্ণ যখন তার সেনাবাহিনীর মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন তাকে আকাশে মেঘমালার মধ্যে দিয়ে চলমান চন্দ্রের মতো দেখাচ্ছিল। কালযবনের পরম সৌভাগ্য যে শ্রীকৃষ্ণের দেহের কৌস্তবমণি এবং বক্ষের বিশেষ চিহ্ন শ্রীবৎসরেখা দর্শন করতে কালযবন পেরেছিল। সে যাই হোক, সুগঠিত শ্রী অঙ্গ সমন্বিত, সদ্য বিকশিত কমলাক্ষ চতুর্ভুজ বিষ্ণুকে কালযবন দর্শন করল। তখন দোলায়মান কর্ণকুণ্ডল এবং চঞ্চল নয়ন বিষ্ণু বিগ্রহ তার উন্নত এবং হাস্যোজ্জ্বল বদন সহ শ্রীকৃষ্ণকে আনন্দে পরিপূর্ণ দেখাচ্ছিল। শ্রীকৃষ্ণকে দেখার আগে কালযবন তার কথা নারদ মুনির কাছে শুনেছিল এবং সেই বর্ণনা সার্থক প্রতিপন্ন হল। সে শ্রীকৃষ্ণের পঞ্চজনেত্র, পঙ্কজমালা, বক্ষের রত্নরাজি ও সেই রকম শ্রী অঙ্গ সৌষ্ঠব্য প্রভৃতি বিশেষ বিশেষ লক্ষণ দেখে সিদ্ধান্ত করল যে এই অপূর্ব সুন্দর ব্যক্তিটি নিশ্চয়ই বাসুদেব। কারণ নারদের কাছে পূর্বের শোনা বর্ণনার প্রতিটি অংশ সে সত্য বলে বুঝতে পারছে, তা শ্রীকৃষ্ণের উপস্থিতির ফলে প্রমাণিত হল। তখন রথবিহীন নিরস্ত্র অবস্থায় শুধু পদব্রজে শ্রীকৃষ্ণকে যেতে দেখে কালযবন বিস্ময়ান্বিত হয়েছিল। কালযবন শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে এসেছিল, তবু সে যথেষ্ট নীতিপরায়ণতাবশত কোনো অস্ত্র ধারণ করল না। সে শ্রীকৃষ্ণের সঙ্গে মল্লযুদ্ধ করে তাকে বন্দী করতে প্রস্তুত হল। শ্রীকৃষ্ণ কালযবনের দিকে দৃষ্টিপাত না করেই অগ্রসর হলেন, আর তাকে বন্দী করবার উদ্দেশ্যে কালযবন তার পেছনে পেছনে চলল। দ্রুত ধাবিত হওয়া সত্ত্বেও সে শ্রীকৃষ্ণকে ধরতে পারছিল না। যোগীরা মনের গতিবেগে ধাবিত হলেও শ্রীকৃষ্ণকে ধরতে পারেন না। একমাত্র ভগবত ভজনের মাধ্যমেই তাকে পাওয়া যায়। আর কালযবন কখনো ভগবত সেবা অনুশীলন না করে শ্রীকৃষ্ণকে ধরতে চাইল, কিন্তু নিষ্ফল হয়ে সে তাকে অনুসরণ করে চলল। তখন কালযবন প্রবল বেগে ধাবিত হয়ে মনে মনে ভাবতে লাগলো, এখন আমি কৃষ্ণের খুব কাছে এসে গেছি, এবার আমি তাকে ধরে ফেলব। কিন্তু সে নিষ্ফল হল। সে শ্রীকৃষ্ণকে ধরতে পারল না। তাকে পেছনে ফেলে শ্রীকৃষ্ণ অনেক দূরে এগিয়ে গেলেন এবং একটি গিরিগহ্বরে প্রবেশ করলেন। কালযবন মনে করল যে শ্রীকৃষ্ণ তার সঙ্গে যুদ্ধ এড়াতে চাইছে, এই জন্য সে পর্বত গুহায় আশ্রয় গ্রহণ করেছে। সে শ্রীকৃষ্ণকে ভৎসনা করে বলতে লাগলো, ও তুই কৃষ্ণ, শোন, আমি শুনেছি যে তুই যদুবংশের এক মহান বীর, অথচ দেখছি কাপুরুষের মতো যুদ্ধ থেকে পালিয়েই চলে যাচ্ছিস। এটা তোর বংশগৌরব এবং নামযশের উপযুক্ত নয়।
কালযবন অত্যন্ত দ্রুত বেগে ধাবিত হয়ে শ্রীকৃষ্ণকে অনুসরণ করলেন। পাপময় জীবনের সমস্ত কলুষতা থেকে নিঃশেষে মুক্ত না হওয়ায় সে শ্রীকৃষ্ণকে ধরতে পারল না। বৈদিক সংস্কৃতি অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এমনকি শূদ্রাদি দ্বারা অনুসৃত বর্ণাশ্রম ধর্ম যারা জীবনে পালন করে না তাদের স্ম্লেচ্ছ বলে। বৈদিক সমাজ ব্যবস্থা এমনভাবে পরিকল্পিত যে শূদ্ররূপে গণ্য ব্যক্তিও উপনয়ন সংস্কার পন্থায় ক্রমশ ব্রাহ্মণত্ব পদে উন্নীত হতে সক্ষম। বৈদিক ভাষ্য হচ্ছে এই যে কেউ নিতান্তই জন্মগতভাবে ব্রাহ্মণ বা স্ম্লেচ্ছ হয় না, জন্মগতভাবে সকলেই শূদ্ররূপে বিবেচ্য। সংস্কার পন্থার মাধ্যমে পারমার্থিক উন্নতির দ্বারা ব্রাহ্মণ গুণ সম্পন্ন জীবনে নিজেকে উন্নত করতে হয়। এই কাজে অসমর্থ হয়ে আরো অধঃপতিত হলে তখন তাকে স্ম্লেচ্ছ বলে। কালযবন স্ম্লেচ্ছ এবং যবন শ্রেণীভুক্ত ছিল। সে পাপকর্ম দ্বারা কলুষিত হয়েছিল, তাই সে শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত হতে পারল না। আসবপান, দ্রুত ক্রীড়া, আমিষ আহার ও অবৈধ স্ত্রীসঙ্গ আদি যে নিষিদ্ধাচরণগুলি উচ্চ বর্ণের মানব সমাজে গর্হিত বিবেচিত হয়ে থাকে, সেইগুলি স্ম্লেচ্ছ এবং যবনদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গবিশেষ। এরকম পাপকর্মে আবদ্ধ হওয়ার ফলে তারা ভগবত উপলব্ধিতে কিছুমাত্র উন্নতি করতে পারে না। ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে যে একমাত্র পাপ কর্মফল থেকে সম্পূর্ণ মুক্ত ব্যক্তিই কেবল ভগবত ভক্তজন বা কৃষ্ণ অনুশীলন করতে পারে। শ্রীকৃষ্ণ যখন পর্বত গুহায় প্রবেশ করলেন তখন নানা রকম কর্কশ ভাষায় তিরস্কার করে কালযবনও তাকে অনুসরণ করল। হঠাৎ শ্রীকৃষ্ণ কালজীবনের দৃষ্টিপথ থেকে অন্তর্হিত হয়ে গেলেন। কালযবন তবু তাকে অনুসরণ করে পর্বত গুহায় প্রবেশ করল। প্রথমেই সে গুহার ভিতরে এক ঘুমন্ত ব্যক্তিকে শুয়ে থাকতে দেখতে পেল। কালযবন শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে অত্যন্ত উদগ্রীব হয়ে উঠেছিল, কিন্তু যখন সে শ্রীকৃষ্ণকে দেখতে পেল না, পক্ষান্তরে এক ব্যক্তিকে শুয়ে থাকতে দেখল, তখন কালযবন ভাবল যে শ্রীকৃষ্ণই গুহার মধ্যে ঘুমিয়ে আছে। কালযবন তার বল বিক্রমের জন্য অত্যন্ত গর্ব এবং দম্ভ প্রকাশ করত। সে মনে করল শ্রীকৃষ্ণ তার সঙ্গে যুদ্ধ করতে চাইছে না, তাকে এড়াতে চাইছে। তাই ঘুমন্ত লোকটিকে শ্রীকৃষ্ণ মনে করে সে তাকে সবলে পদাঘাত করল। সেই ঘুমন্ত লোকটি সুদীর্ঘকাল ধরে এই গিরিগহ্বরে শুয়েছিল, কিন্তু কালযবনের পদাঘাতে জাগ্রত হয়ে সে অচিরেই চোখ খুলল এবং নিজের চারিদিকে নিরীক্ষণ করতে শুরু করল। পরিশেষে তার কাছেই দণ্ডায়মান কালযবনকে সে দেখতে পেল। যেহেতু অসময়ে তার নিদ্রাভঙ্গ হল, ক্রুদ্ধ হয়ে যখন সে কালযবনের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করল, তখন তার চোখ থেকে আগুন বেরুতে থাকল এবং তার ফলে মুহূর্তেই তার কোপানলে কালযবন ভস্মীভূত হল। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আসব পরবর্তী পর্ব নিয়ে। মুচুকুন্দ উদ্ধার। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।